প্রতিদ্বন্দ্বী একটা দল হিসেবে জামাত প্রতিপক্ষত হয়েছে। সেই সুবাদে মানুষ দেখলেই, লেবাস দেখলেই মানুষকে নির্ণয় করা যায় না। তো সবার আগে প্রিয়াঙ্কার আমি কিনে ফেলাইতাম, ঠিক না? হ্যাঁ, বেশ তো টাকার বিনিময়ে কিনা যাবে না, বেচা কিনা হবে না। কোরআন শরীফ টাকার বিনিময়ে বেচা কিনা হয় না। আমরা যখন শুনি যে কোরআনের জন্য কিছু দান করেন, কোরআনের জন্য ভোট দেন, কোরআনের জন্য ভোট দেন, কোরআনের আলোকে জীবন গড়ার জন্য রাজনীতি কোরআন শরীফের কোন জায়গাতে নাই যে কোরআন নিয়ে রাজনীতি করা। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলছে। কাজেই আমরা যেন বিভ্রান্তিকর কথাবার্তা না বলি, আমরা যেন বিভ্রান্তি না হই। হুজুরের আমি অনুরোধ করে গেলাম, আপনারা ছাত্রছাত্রীদেরকে একটু বোঝাবেন, আপনারা মাদ্রাসার টিচার, আপনারা টিচারদেরকে একটু বোঝাবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হইতেছে একটা ইসলামপন্থী একটা দল, এটা ইসলাম বিরোধী কোন দল না। এখানে বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতা আসে, মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ইনশাল্লাহ আমরা উন্নয়ন করব, আমরা ফ্রি করে দিব। আমরা সকল যার যার ধর্ম সে পালন করবে, আমরা কোনো প্রকারের এখানে বাধাগ্রস্ত আমরা করব না। এটাই আমি আপনার কাছে অনুরোধ করলাম এবং আপনারা আমি এই ব্যাপারে একটি দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার অত্যন্ত ভালো লাগতেছে, যেহেতু আমাদের শেরপুর আকাশের এখানে আসাতে আমি বল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি গত জমাতেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি। আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে আমি নিজেও ঘোষণা করছি এবং আমি দোয়াও করছি। এখানে আছেন সাংবাদিক মেরাজুদ্দিন ভাই, উনি আমার আপন ফুফাতো ভাই, এবং কি আমি প্রিয়াঙ্কা আপার জন্য পরস্পর গ্রামেও বহুজনকে আমি ঘরের জন্য মনে মনে বলতেছি। কারণ হয়তো আমাদের পোশাক দেখতেছেন, এই আমরা শুরু থেকেই মেরাজ ভাইয়ের ভাইয়া হয়ে আমরা বিএনপি করি। হ্যাঁ, আসলে এই পোশাকেই কিন্তু বোঝা যায় না, যে পোশাক দিয়ে কাউকে মাপা যায় না। এখন যেহেতু স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী একটা দল হিসেবে জামাত প্রতিপক্ষত হয়েছে। সেই সুবাদে মানুষ দেখলেই, লেবাস দেখলেই মানুষকে নির্ণয় করা যায় না। তো ইনশাল্লাহ আমি নিজেও একজন ভোটার, আমি আশাবাদী আমার ভোটটা আপাকেই দিব। এবং স্থান থেকে আমার পরিবার যারা আছে, আমার এলাকাবাসী আছে, আমার এখানে যারা গার্ডিয়ানরা আছেন, তাদেরকে ইনশাল্লাহ আমি প্রিয়াঙ্কা আপার জন্য আমি তাদের দাওয়াত করবো ইনশাল্লাহ। বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু মাদ্রাসায় এসে আমাদের সম্মানিত হুজুর যে কথাটি বলেছেন যে তিনি তার স্টুডেন্টদের, অভিভাবকদেরকে এবং তিনি তার আত্মীয় স্বজন সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাবেন, এটা আমার জন্য অত্যন্ত ভাগ্যের যে তিনি আসলে এত সুন্দর একটা কথা বলেছেন। কারণ আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা প্রতীকের ভোট চাওয়া একরকম, আর একজন মানুষ, একজন হুজুর যিনি মাদ্রাসা পরিচালনা করেন, তার মুখ থেকে যখন আসে এবার আমরা ধানের শীষে ভোট দিব, এটা সত্যি আমাদের সৌভাগ্যের বিষয়। আমি বলবো হুজুর, আপনি যে বাসায় থাকেন সেই এলাকায় আপনার বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, আপনার আত্মীয় স্বজন সকলের কাছে যদি আপনি এই কথাটা বলেন, আপনার স্টুডেন্টের অভিভাবককে যখন বলবেন, আপনার কথার অনেক গুরুত্ব আছে আমাদের থেকেও বেশি। কাজে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ আপনাদের মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি করুক এবং ইনশাল্লাহ ধানের শীষের প্রতীকের জয় নিয়ে আমি আমার শেরপুরের বাচ্চাদের মাদ্রাসার উন্নয়নের মাধ্যমে আমি ইনশাল্লাহ আমার শেরপুরের সর্বস্তরের উন্নয়ন করতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন অতটুকু ক্ষমতা পাই যতটুকু ক্ষমতা পেলে শেরপুরের উন্নয়ন সম্ভব।